পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষদের আরও বেশি করে সরকারি পরিষেবা দিতে দলিত বন্ধু কল্যাণ ও উন্নয়ন বোর্ডের আধিকারিকদের বৈঠক বনগাঁয়। সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর উন্নয়ন এবং সাফাই কর্মীদের সরকারি পরিষেবার আওতায় আরও কার্যকরভাবে আনার লক্ষ্যে বনগাঁয় অনুষ্ঠিত হল এক বিশেষ আলোচনা সভা। শনিবার বনগাঁর নীলদর্পণ সভাগৃহে ওই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় দলিত বন্ধু কল্যাণ ও উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রদীপ বাসফোড়ের উপস্থিতিতে। সঙ্গে ছিলেন বোর্ডের অন্যান্য পদাধিকারীরাও। এই আলোচনার মূল লক্ষ্য ছিল সমাজের বন্ধু হিসাবে পরিচিত সাফাই কর্মী ও অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষদের সরকারি বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুযোগ সুবিধা কিভাবে আরও সহজে ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া যায় তা নির্ধারণ করা। বনগাঁ পৌরসভার পক্ষ থেকে বোর্ডের চেয়ারম্যানকে স্বাগত জানান পৌরপ্রধান গোপাল শেঠ। পরে প্রতিনিধি দলের সদস্যরা পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড এলাকায় যান এবং সেখানে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন। তারা তাদের সমস্যা ও প্রয়োজনীয় চাহিদার কথা তুলে ধরেন। নীলদর্পণে আয়োজিত সভায় বোর্ডের চেয়ারম্যান প্রদীপ বাসফোর বলেন, আমরা চাই রাজ্যের প্রতিটি প্রান্তে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেন সরকারি পরিষেবার পূর্ণ উপভোক্তা হতে পারে। শুধু তাত্ত্বিক প্রকল্প নয়, বাস্তবে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান লক্ষ্য। তিনি আরও জানান, সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্ঠীকে স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, রোজগার এবং সামাজিক সুরক্ষার মতো বিষয়গুলিতে আরও বেশি অন্তর্ভুক্ত করার জন্য জেলা স্তরে সচেতনতা ও প্রকল্প রূপায়ণের গতি বাড়ানো হবে। দলিত সমাজ ও সাফাই কর্মচারী সম্প্রদায় পুরো রাজ্যের মানুষ পক্ষ থেকে কি পুরো ভারতবর্ষ মধ্যে প্রথম এই একটি রাজ্য পশ্চিমবাংলার তার দলিত বন্ধু উন্নয়ন কল্যাণ পরিষদ উনি গঠিত করেছে। উনি সবসময় চান কি এই সম্প্রদায়ের মানুষ যারা তফসিলি মানুষ, উপজাতি তফসিলি এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসের মানুষের উন্নয়ন হোক। আমাদের উদ্দেশ্য এটাই কি মা মাটি মানুষের সরকারের নেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে এই পরিষেবা এই সমাজের মানুষকে যে দিচ্ছে রাজ্য সরকার থেকে, সেই মানুষের পরিষেবাটা আমরা দুয়ারের গোড়ায় পৌঁছাতে পারি, তার উদ্দেশ্য আমাদের আশা। তো আমরা বস্তি ভিজিট করলাম মাননীয় বনগাঁ পৌরসভার আধিকারিকের নেতৃত্বে। আমাদের মানুষ আবেদন করেছে কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমার বাংলা বাড়ি অলরেডি ১২ লক্ষ মানুষকে দিতেছেন, আবার ১৬ লাখ মানুষকে দিতে চলেছেন। তা আমাদের পৌরসভা জমি উপরে আমাদের এই সম্প্রদায়ের মানুষ যারা কোভিড পিরিয়ডে নিজের জানকে বাজি লাগিয়ে যে পরিষেবা দিয়েছে, তাদের ছিটে বেড়া ঘর আছে, তো ওখানে একটা পাক্কা বাড়ি করে ওদেরকে দেওয়া হোক। এই সম্বন্ধে মাননীয় পৌরসভা মাননীয় পৌরপ্রধানের সঙ্গে কথা হয়েছে, উনি এগ্রি আছেন, তা আমরা প্রসেস করছি। পৌরপ্রধান গোপাল শেঠ বলেন, এই ধরনের সভা খুবই গুরুত্বপূর্ণ। সরাসরি পদাধিকারীদের সঙ্গে কথা বলে মানুষের অভাব অভিযোগ বোঝা যায়। আমরা চাই বনগাঁর প্রতিটি মানুষ উন্নয়নের স্রোতে আসুক। মানুষ যারা আছে তারা আনন্দিত। দলিত বন্ধু উন্নয়ন বোর্ডের যিনি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ তাদের প্রতিনিধিরা এসছেন। বনগাঁর এই দলিত সমাজের আপগ্রেডেশন কী করে করা যায়, তাদের বিভিন্ন সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজকে খতিয়ে দেখতে এসেছিলেন। তারা দেখে অত্যন্ত সন্তুষ্ট। আমরা যতটুকু পেরেছি রেখেছি, আরও প্রয়োজন সেই ডিমান্ডগুলো আমার চেয়ারম্যান সাহেবের কাছে প্লেস করেছি। যেখানে লাইট নেই সেখানে হাইমাক্স লাইটের ব্যবস্থা করে দেবেন বলেছেন। যেখানে কলপায়খানা বাথরুমের দরকার তিনিও চেষ্টা করবেন, আমরাও করব। সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষ তার নখদর্পণে আছে, তারা ভালো থাকুক, তার জন্যেই প্রদীপ বাসফোরদের আগমন। আমরা সাধুবাদ জানাচ্ছি। আমরা আগামী দিনে সেই কাজগুলো প্রদীপ বাসফোরের মাথায় রেখে এবং দলিত উন্নয়ন বোর্ডকে মাথায় রেখে আমরা এগিয়ে চলব বনগাঁ পৌরসভা। বনগাঁতে দলিত বন্ধু কল্যাণ ও উন্নয়ন বোর্ডের এই উদ্যোগ শুধুই একটি প্রশাসনিক পরিদর্শন ছিল না, বরং এটি ছিল পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি সরকার এবং বোর্ডের প্রতিশ্রুতির এক বাস্তব নিদর্শন। নীতিগত আলোচনা ও মাঠ পর্যায়ের অভিজ্ঞতা মিলিয়ে ভবিষ্যতের পরিকল্পনা আরও সমৃদ্ধ হবে বলেই আশাবাদী স্থানীয় মানুষজন। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 7076534320।